নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো। আজ তোমাদেরকে আমি নিয়ে যাব আলমোড়া। আলমোড়ায় দেখব রামকৃষ্ণ কুটির। চলো যা যাক আলমোড়া রামকৃষ্ণ কুটির। তার আগে দেখে নেব রাস্তায় সুন্দর পরিবেশ, সুন্দর পাইন গাছ এবং রাস্তায় যেতে যেতে আমি দেখতে পেলাম নাশপাতি গাছ। চলো নাশপাতি গাছগুলো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই গাছগুলো দেখে নাও, এইগুলো কিন্তু খুব সুন্দর পাইন, সুন্দর গাছ। দেখো নাশপাতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি রাস্তার ধারে ধারে, কিন্তু প্রচুর নাশপাতি গাছ আছে। তোমরা ইচ্ছে করলে তুলে নিতে পারো, কেউ কিছু বলবে না। যেমন আমাদের রাস্তায় কুল গাছ থাকে, যেমন বিভিন্ন জামকুল গাছ থাকে, লোকে তুলে নিতে পারে, কিন্তু কেউ কিছু বলে না। সেরকম এখানে প্রচুর নাশপাতি গাছ আছে, অনেক আবার চাষও করে। যাই হোক, নাশপাতি গাছ দেখে খুবই মনে আনন্দ লাগলো। এখন আমরা এগিয়ে যাব আমাদের যেখানে যার উদ্দেশ্য নিয়ে এসেছি। দেখুন এখানেও কিন্তু এইটাও মনে হয় নাশপাতি গাছ, আমি কিন্তু ঠিক ধরতে পারছি না। যাই হোক, ফল কোনো পাহাড়ি ফল হবে হয়তো। যাই হোক, খুবই ভালো লাগলো এত ফল, সুন্দর সুন্দর ফল দেখে রাস্তার ধারে ধারে খুবই সুন্দর লাগলো। চলো, আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে রামকৃষ্ণ কুটির আলমোড়া। আমরা এখন কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব আলমোড়ার রামকৃষ্ণ কুটির। তার আগে আমার তোমাদেরকে দেখিয়ে নিই রাস্তাগুলো। রাস্তার ধারে ধারে কিন্তু অনেক সুইটস দোকান, সুন্দর সুন্দর সুইটস দোকান সব আছে। পাহাড়ি মেয়ে এমনিতে দেখতে খুব সুন্দরী হয়। যাই হোক, চলুন এগিয়ে যাওয়া যাক আমাদের নেক্সট ডেস্টিনেশন আলমোড়া রামকৃষ্ণ কুটির। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম রামকৃষ্ণ কুটির। তুরিয়ানন্দ লাইব্রেরি আছে, বিবেকানন্দ বুক সেন্টার, তারপরে বিবেকানন্দ হল। আমরা এখন দেখব রামকৃষ্ণ কুটিরটা আগে দেখে আসি, স্বামী বিবেকানন্দ কর্নার। চলুন, ভেতরে যাওয়ার আগে আমি চতুর্দিকটা ঘুরে দেখানোর চেষ্টা করব। সুন্দর পাহাড়, ঠান্ডা মিষ্টি বাতাস, অসাধারণ অনুভূতি, অসাধারণ অনুভূতি। কখনো সময় হলে নিশ্চয়ই এই দিকে এসে দেখে যেও। সুন্দর পরিবেশ। আমি রাস্তাটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম যাতে আপনার চিনতে কোনো অসুবিধে না হয়। অবশ্যই গাইড নিয়ে আসবেন। যাই হোক, তুরিয়ানন্দ রামকৃষ্ণ কুটির আলমোড়া। চলো ভিতরে যে দেখা যাক। নিচের দিকে রাস্তাটা বয়ে গেছে বিবেকানন্দ স্ট্যাচু, সুবিশাল বিবেকানন্দ স্ট্যাচু। চলো ধীরে ধীরে এগিয়ে যাক। এটা একটু রাস্তাটা ন্যারো আছে, যাই হোক কোনো অসুবিধা হবে না। ওয়ে টু টেম্পল অ্যান্ড অফিস। এটা হচ্ছে রামকৃষ্ণ কুটির মন্দির। দর্শনের সময় হচ্ছে শুভে 7:30 থেকে 12টা, শাম কো 3:30 থেকে 8:30। রামকৃষ্ণ কুটিরের ভেতরে আমরা যাওয়ার চেষ্টা করছি। এখন রাস্তাটা অতিক্রম করব, তার আগে আরেকটু দেখিয়ে দিই সাইডগুলো। এটা হচ্ছে শিবানন্দ কুটির, এইখানে আছে, সামনে আছে রামকৃষ্ণ কুটির, যেখানে প্রার্থনা হয়। এই পরিবেশটা খুবই সুন্দর, খুবই মনোরম, শান্ত স্নিগ্ধ পরিবেশ। অসাধারণ লেগেছিল আমাকে, আপনাদেরকেও নিশ্চয়ই ভালো লাগবে। চলো যা যাক রামকৃষ্ণ কুটির। এটা হচ্ছে টেম্পল। মহারাজ দুজনে এখানে দাঁড়িয়ে গল্প করছে, খুবই ভালো মানুষ। দেখুন উপর থেকে কিন্তু আমি মন্দিরটা দেখানোর চেষ্টা করলাম। এখন আমরা ভিতরে যেয়ে দেখব কেমন ভেতরটা। চলুন যা যাক। রামকৃষ্ণ, বাহ, ভিতরটাও কিন্তু খুবই সুন্দর। দুজন প্রার্থনা করছে। আমরা এখন আরেকটু ভিতরে যাব। এটা বন্ধ আছে তাই আমরা ভিতরে ঢুকতে পেলাম না। বাইরে থেকে আমি ক্যামেরা বন্দি করলাম ফটোগুলো। রামকৃষ্ণ, মা শারদা মায়ের, খুবই সুন্দর, খুবই শান্ত পরিবেশ। এখন আমরা বাইরে চলে এসেছি। এখন বিবেকানন্দের স্ট্যাচুটা দেখানোর চেষ্টা করলাম। বিবেকানন্দের বাণী খুবই সুন্দর আর মানুষের বাঁচার জন্য প্রেরণা জাগায়। Arise, awake and stop not till coal is reached.
যতক্ষণ না আমরা গোলে পৌঁছাচ্ছি লড়াই জারি রাখতে হবে। সত্যি এক কথায় অসাধারণ, অসাধারণ। সত্যি বিবেকানন্দর বাণী যতই শুনি ততই ভালো লাগে। দারুণ, অসাধারণ। চলুন পুরোটা আরেকবারটি দেখিয়ে দিই। রামকৃষ্ণ কুটির। এখন চতুর্দিকটা আমি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। বন্ধুরা, যদি তোমাদেরকে আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি তোমাদের সাথে জুড়ে থাকতে পারি। আরেকবারটি পুরো এরিয়াটা আমি ঘুরে দেখানোর চেষ্টা করলাম। অসাধারণ, অসাধারণ সুন্দর। এখানে বসে একটা একটা আলাদাই শান্তি পেলাম। দারুণ। অবশ্যই এসো, একবারটি ঘুরে যেও আলমোড়া বিবেকানন্দ কুটির। দারুণ। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে পার্ট 3। জয় জগন্নাথ, জয় শ্রী রামকৃষ্ণ।